একে অপরের বিরুদ্ধে তোপদাগা আজকাল আর নতুন কিছু নয়, বরং না হলেও তাতে বিস্ময়। ভোটের বাজারে এই সমস্ত চেনা ছবি, শাসক হোক আর বিরোধী, একে অপরের বিরুদ্ধে অভিযোগ তো তুলবেই। নেতাদের জ্বালাময়ী ভাষণে থাকবে কটাক্ষ, সমালোচনা। আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে পুরো দস্তুর ভোটের প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। যে দলের হয়েই প্রার্থী হন না কেন, যে কেন্দ্র থেকেই দাঁড়ান না কেন, যেন তেন প্রকারেণ ভোট জেতার জন্য মরিয়া তাঁরা। জোড়াফুল থেকে পদ্মশিবির, লাল ঝান্ডা থেকে হাতচিহ্ন, এমন হিসেবের বাইরে কে আর আছেন? না, অচেনা ছবি কোথাও কোথাও দেখা যাচ্ছে। তা বিরল, তাই ভাইরালও। আকচা-আকচি, খোঁচা, কটাক্ষ, সমালোচনার বাইরেও যে রাজনীতি হয় তার নিদর্শন দেখা গেল পান্ডুয়ায়। সৌজন্যের রাজনীতি যেন নতুন করে শিখিয়ে দিয়ে গেল বাংলাকে, যা দেখে চমকিত বাংলার অনেকেই। সৌজন্যের রাজনীতি অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে দেখেছিলেন। নতুন রাজ্যপাল আর.এন. রবির শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে বামেদের তরফে উপস্থিত ছিলেন ৮৩ বছরের প্রবীণ রাজনীতিক বিমান বসু। তাঁকে পিছনের দিকে বসতে দেখে জোর করে নিজের পাশে এনে বসিয়েছিলেন মমতা। অনুষ্ঠান শেষের পর গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বিমানবাবু, যা দেখে নিজে গাড়ি থেকে নেমে এসে বিমানবাবুর গাড়ির জন্য অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই দুই দলের দুই রাজনীতিকের অন্যরকম সম্পর্ক উঠে এলো ভোটের প্রচার ময়দানে। প্রচার কেন্দ্র হুগলির পান্ডুয়া। সেখানে সৌজন্যতার নজির তৈরি করলেন তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী ও সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন। ঘটনা কি? হুগলির পান্ডুয়া বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী সমীর বাবু নির্বাচনী প্রচারে বেরিয়ে সিপিআইএম প্রার্থীকে দেখেই এগিয়ে যান তিনি। দাদা বলে ডাক দেন আমজাদও। শুধু তাই নয়, হাতে হাত মিলিয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করলেন তারা। পরস্পর বিরোধী ভোটের ময়দানে দুই প্রতিদ্বন্দ্বী। এরপরেও দুজনের সৌজন্যতায় মুগ্ধ পান্ডুয়ার জামনা গ্রামের বাসিন্দারা। পান্ডুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী, যাঁর ডাকনাম বুয়া, পান্ডুয়ায় গাড়ি নিয়ে জনসংযোগ করছিলেন। সেই সময় ওই এলাকারই একটি জায়গায় কর্মীদের সঙ্গে কথা বলছিলেন সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন। আর তাঁকে দেখা মাত্রই গাড়ি থামিয়ে দেন তৃণমূল প্রার্থী। দাদা বলে ডেকে ওঠেন আমজাদও। আর সেই মুহূর্তে গাড়ি থেকে নেমে আমজাদের দিকে হাত বাড়িয়ে দেন সমীর চক্রবর্তী। শুধু তাই নয়, দুজনকে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা যায়। ভোটের ময়দানে হেভিওয়েট দুই প্রার্থীর পুরনো সখ্য আঁচ করতে পেরেই কর্মী সমর্থকরা সমীর ও আমজাদকে একসঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। আর তাতে কেউ কোনো আপত্তিও করেননি। আর তা বুঝতেই সঙ্গে সঙ্গে বিরল মুহূর্তকে ক্যামেরাবন্দি করে ফেলেন। তৃণমূল প্রার্থী সমীর চক্রবর্তী পরে সংবাদ মাধ্যমকে বলেন, 2016 সালে বিধায়ক হিসেবে বিধানসভায় যাওয়ার পর সিপিআইএম বিধায়ক আমজাদ হোসেনের সঙ্গে পরিচয় হয়। মানুষের অধিকার নিয়ে কাজ করেছি। রাজনৈতিক প্রতিপক্ষের থেকে বন্ধু আমজাদ আমার কাছে বড় হয়ে উঠেছে। তাই বাংলা সংস্কৃতি ও পরম্পরা মেনেই সৌজন্য বিনিময় করেছি আমরা। অন্যদিকে আমজাদ হোসেন বলেন, বাঁকুড়া থেকে এবার পান্ডুয়ায় লড়াই করছেন সমীরদা। আমাদের কাছে অতিথি দেবতার সমান। সেই বিশ্বাস থেকেই সমীরদার দিকে হাত বাড়িয়ে দিয়েছি। এটাই রাজনৈতিক ভদ্রতা। দাদা ডাকা প্রসঙ্গে সিপিআইএম প্রার্থীর ব্যাখ্যা, সমীরদা বয়সে বড় আমার থেকে, তাই দাদা বলে ডেকেছি। আমজাদ হোসেন এবং সমীর চক্রবর্তী দুজনেই রাজনীতিতে দুই মেরুর হলেও তাঁদের এবার লড়াই একে অপরের বিরুদ্ধে। অবশ্য পান্ডুয়ায় কিন্তু আমজাদকে হারানো কঠিন। 2016 সালে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে ভোটের ময়দানে নামেন সমীর চক্রবর্তী। তাঁর কাছে হেরে যান বাঁকুড়ার দাপুটে সিপিআইএম নেতা অমিয় পাত্র। প্রায় 14,000 ভোটে পরাজিত হন তিনি। অন্যদিকে পান্ডুয়া থেকে জিতে বিধায়ক হয়েছিলেন আমজাদ। 2011 সালের পালা বদলের সময়ও পান্ডুয়া থেকে জয় পান তিনি। জয় পেয়েছিলেন 2016 সালেও, যদিও 2021 সালে হারতে হয় আমজাদকে। এই প্রেক্ষাপটে দুই রাজনৈতিক কারবারই ফের একবার ভোটের ময়দানে।